হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় বাচ্চা এখন পুরো 8টা। আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। আর তাহলে চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। কেন জানি না কদিন ধরে মানে দুদিন ধরে লাস্ট দুদিন ধরে আমার ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে, প্রচণ্ড পরিমাণে। সো আজকেও আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। সেই উঠে নড়ে চড়ে ব্রাশ করতে গিয়ে আমার সবচেয়ে কষ্ট হয়েছে, সব চাইতে বেশি কষ্ট হয়েছে ব্রাশ করতে গিয়ে। মানে তোমার ব্রাশ করছি আর ওই ঠান্ডা জলটা যেই ঝাপটা মুখে দিয়েছি না, ওই বাপ রে বাপ, হাত এখনও টনটন টনটন করছে। তোমার হচ্ছে এই হাতটায় ক্যামেরাটা ধরে রয়েছি, তাও হাতটা পুরো ঠান্ডা হয়ে আছে। তো চলো এখন যাই, গিয়ে আগে ভিডিওটা এডিট করি, তারপর সমস্ত কাজ করব। তোমরা অ্যাজ ইউজুয়াল আমার রুটিন জেনে গেছো, তাও আমি এক কথাই বলবো প্রতিদিন। তো হ্যাঁ, আজকে আর বেশি বক বক করবো না, আগে কাজ করে নিই। কারণ কালকে যেরকম আমার মাছের মাথা খেতে গিয়ে অফিস যেতে দৌড়াদৌড়ি করতে হয়েছে, আজকে সেই মিস্টেকটা আর করতে চাই না। তো এখন গিয়ে আগে ভিডিও তো আমি এডিট করে নিয়েছি। এখন হচ্ছে টি টাইম, চা খাচ্ছি। চাটা ওখানে রাখা আছে, একটু ঠান্ডা হোক, নাহলে গরম চা আমি খেতে পারি না। বাইরে আজকে আবার কুয়াশাময় ওয়েদার, পুরো আকাশ কুয়াশা হয়ে আছে। তবে যখন বেরোবো তখন হয়তো রোদ উঠলেও উঠে যেতে পারে। এখন আপাতত কুয়াশা হয়ে রয়েছে বাইরেটা। মা ওদিকে রান্না করছে। কি রান্না করছো ও মা? বাবা, আর কাতলা মাছের ঝাল। একটা ফোন এসেছিল, তাই ভিডিওটা কেটে গেল। তার কারণ আমি যে কাকুর সঙ্গে রিক্সা করে যাই, সেই কাকুই ফোন করছিল। তার বাড়িতে আজকে কি একটা প্রবলেম হয়েছে, তো সে আসতে পারবে না। তো সেই কথা বলার জন্যই ফোনটা করছিল, ওই কারণেই ভিডিওটা কেটে গেল। তো চলো, আমি এদিকে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। আমার চা এবার বসে বসে একটু শান্তি করে চা খাই আর একটু ফেসবুকটা স্ক্রল করে নিই। তারপর যখন খাবো তখন তোমাদেরকে আজকে দেখাবো। সমস্ত ভিডিওর কাজ টাজ হয়ে গেছে, চুলো আমি বেঁধে নিয়েছি। এখন আমি যাব ঝপ করে স্নানে। মাঝে মাঝে আমার ভিশন চেঞ্জ হয়ে যায়, ক্যামেরার দিকে তাকানোর বদলে নিজের দিকে তাকাই, গন্ডগোল হয়ে যায়। তো হ্যাঁ, এখন স্নানে যাই। আজকে শ্যাম্পু করার দিন আছে, কারণ আজকে বৃহস্পতিবার শ্যাম্পু করার দিন। অলরেডি দেখতে পাচ্ছ চুল পুরো পেতে গিয়েছে। দাঁড়া, জামাটা বার করি। চুল পুরো পেতে গেছে আমার, যেহেতু প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প। তো হ্যাঁ, 2-3 দিন বাদে বাদে শ্যাম্পু না করলে চুল আমার খুব বাজে হয়ে যায়, যেটা কিনা আমার একদম দেখতে ভালো লাগে না। তো চলো, জামা কাপড় সব বার করে নিয়েছি হাতে। এখন যাই, ছুটে গিয়ে স্নান করি, তারপর শ্যাম্পু করে। ইচ্ছা আছে রোদে দাঁড়ানোর, দেখি যদি সময় পাই রোদে দাঁড়াবো। স্নান করে এলাম, একটু 2 মিনিট দাঁড়াই রোদে, কিন্তু রোদের তো ছিটে ফোটা নেই। পুরো চুলটা ভিজেই, চুল শুকোতে গিয়ে আজকে আমার পুরো ইয়ে হয়ে যাবে। একটু রোদ ওঠেনি দেখো আজকে, একটু চুলটাতে শুকোবো সেইটার উপায় নেই, একটু রোদ ওঠেনি। দেখি 2 মিনিট দাঁড়াই, ওদিকে মা ভাত বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, একটু রোদ নেই, কিছু নেই, একদম চিলকি রোদ উঠেছে। তো মা ভাত বাড়ুক, তারপর তোমার দিকে দেখা যাচ্ছে। খাবার আমার ভাত, উচ্ছে আলু ভাজা, এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, আর মাছ আছে। দাঁড়াও, এটা হচ্ছে কাতলা মাছের সর্ষে। হ্যাঁ, তো এটাই আজকে খাবার আমার। চাপা দিয়ে দিলাম। চলো, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, চুলটা এখনও আঁচড়াইনি, তার কারণ হাতে এখন অনেকটা সময় আছে। এখন আমি একটু রোদে বসবো, তো সেই কারণে হাতে চিরুনিটা নিয়ে নিলাম। চিরুনিটা একটু ক্লিনও করলাম, যেহেতু শ্যাম্পু করলাম। শ্যাম্পু করে চিরুনিটা ক্লিন করে এখন যাই একটু রোদে বসে, আর মাকে বলি চুলটা একটু আঁচড়ে দিতে। এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। এই চুপ করো, বাড়ির পেছন দিকটা। এখানে আমার বাড়ির পেছনে যারা থাকে আর কি, তাদের বাড়ি হবে আর কি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো হ্যাঁ, এখানে কাজকর্ম হচ্ছে। আপাতত আমি এই চেয়ারটাতে বসে থাকবো, ওরাই পেতে রেখেছে, আমি এই চেয়ারটাতে বসে রোদ পোহাবো। তো এখানে খানিকক্ষণ বসে বা চুল আসবো। আমার চুলটা একটু ছাড়িয়ে দাও পেছন থেকে, এখান দিয়ে এই মুখ আসিয়ে দাও। তো ক্যামেরাতে তো ভয় পাও কেন? মুখ দেখাবি না, শুনতে পাচ্ছে কিন্তু সবাই তুমি যা বলছো। আসিয়ে দাও ভালো করে। আসলে চুলটায় শ্যাম্পু করা চুল, তো ওই কারণে আর আঁচড়ালাম না, মাকে দিয়ে আঁচড়িয়ে নিই। একটু বাদেই কাকু চলে আসবে। চুলটা শুকিয়েছে, পেছন দিকটা একটু একটু রয়েছে। 4-5টা সবুজ, তোমাদেরকে আমি সেদিনকেই ছাদে গিয়ে দেখালাম যে 4-5টা সবুজ। আর এটাই ওই কাকিমারা বাড়ি করবে, তো ওদের এখানটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানেই চেয়ার টিয়ার পেতে ওরা বসে থাকে। তো আজকে আমি ভাবলাম দূর, আমি গিয়ে ওখানে দাঁড়াতে ইচ্ছা করছে না, বসি, কারণ হাতে এখনও সময় আছে। কাকুর আসতে দেরি আছে, কাকু আসুক তারপর গিয়ে যাব। ততক্ষণ এখানে বসে বসে চুলটাও শুকিয়ে নিই, চুলটা আঁচড়িয়েও নিই। সমস্ত কিছু রেডি করে এসেছি, কাকু এলে জাস্ট বেরিয়ে যাব। তো একটু বসে নিই, তারপর বেরোনোর সময় দেখছি।
চলো আমার রোদ পোহানোর মেয়াদ শেষ হলো, তো এখন যাই। দেখছো পেছন দিকটা বললাম কাজ করছে, চুলটা উস্কো খুস্কো, এক সেকেন্ড, চুলটা উস্কো খুস্কো হয়ে আসছে। কাকু চলে এসেছে আর আমার চুল আঁচড়ানো ফাঁচড়ানো হয়ে গেল, রোদ পোহানোর মেয়াদও শেষ হয়ে গেল। এই রোদে বসে থাকলে আমার সারা দিন আমি কাটিয়ে দিতে পারবো এখানে। তো যাই, এখন অফিস যাই। তোমাদের এখন আর ভিডিওটা বন্ধ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আফটার অফিস। চলো এখন অফিস যাই, অফিসে গিয়ে কাজ কর্ম গল্প গুজব সব সারি, তারপর তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলা বাড়ি থেকে আমি খানিকক্ষণ আগেই বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, এমনকি আমি আমার স্কিন কেয়ারও করে নিয়েছি, কারণ আজকাল একটু তাড়াতাড়ি করে ফেলছি। ভাবছি দূর রাত্রেবেলা না, তখন আর ইচ্ছে করে না, একেবারে এসে যখন ফেসটা মানে মুখটা ধুই তখনই একেবারে করে নিচ্ছি। কালকেও করেছি, আজকেও সেই প্রসেসটাই নিলাম। তো হ্যাঁ, আজকেও আমি করে ফেলেছি। এবার গিয়ে একটুখানি 5টা মিনিট রেস্ট করব, তারপর খাবো। কি খাবো না খাবো আজকে দেখাবো, কারণ অবশ্যই আজকে একটা স্পেশাল মেনু খাচ্ছি, তো সেই কারণে সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাই, আমার ফোনে একদম চার্জ নেই, চার্জে দিতে হবে, না হলে আবার রাত্রেবেলা ভিডিওটা আমি করতে পারবো না, তাই গিয়ে আগে চার্জে দিয়ে দিই। জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এখন একটু বসি। হ্যাঁ, জাস্ট খেয়ে উঠলাম। তোমাদেরকে বলেছিলাম যে আজকে ডিনারে স্পেশাল কিছু হবে, কিন্তু না, মা আজকে ওটা করেনি। মা বললো ওটা কালকে করবে, তো কাল তোমাদেরকে দেখাবো যে ডিনারে আমি স্পেশাল কী খাবো। আমি ফার্স্টে জানতাম না, আমি ভেবেছিলাম আজকেই করেছে, তো ওই কারণে বলেছিলাম। আজকে নর্মাল খেয়েছি, যেরকম রোজ খাই, রুটি ফুটি সেটাই খেয়েছি। জলের আওয়াজ পাচ্ছ, কারণ মা এখন বাসন মাজছে, তাই জন্য জলের আওয়াজ পাচ্ছ, যেহেতু সিঙ্কে মাজছে আর আমি সোফাতে বসেই কথা বলছি, তো সেই কারণে হয়তো পেছনে একটু ঘস ঘস ঘ্যাস ঘ্যাস এরকম আওয়াজ পেতে পারো। তো হ্যাঁ, ওই কারণেই পাচ্ছে। আজকে ঠান্ডাটা আছে, কিন্তু প্রচুর ঠান্ডা সেরকমটা আজকে লাগছে না, আজকে একটুখানি কমেছে ঠান্ডাটা, মনে হচ্ছে টেম্পারেচারও তাই শো করছে। এবার দেখা যাক ঠান্ডাটা কবে যায়। তবে সবাই তো বলছে আর খুব বেশি দিন থাকবে না, এবার ধীরে ধীরে ঠান্ডা চলে যাবে। যদি ঠান্ডাটা গেলে আমি বাঁচি। আমার শীতকাল যে খুব বাজে লাগে, খুব বাজে লাগে। তবে শীতকালে কিছু খাবার ভালো লাগে, যেমন সামনে হচ্ছে পৌষ সংক্রান্তি আসছে, তার পিঠে পুলি সেই সমস্ত খাবার আছে। তো না, চলো আজকের ভিডিওটা মনে হয় এমনি অন্যান্য দিনের চাইতে এমনিই বেশি লম্বা হয়ে গেছে মনে হয়। তো কালকেরটা ছোট হয়েছিল, আজকে বলেছিলাম একটু বড় করব, আশা করছি একটু না বেশ অনেকটাই বড় হয়ে গেছে। কাল যখন এডিট করতে বসবো তখন দেখতে পাবো এক্স্যাক্টলি কত মিনিটের টোটাল হয়েছে। তো আশা করছি 10 মিনিট ফিট হলেও হতে পারে, দেখা যাক। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।